হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের জলখাবারের রেসিপি। আর এটা হচ্ছে একটা পরোটা রেসিপি, তবে এটা কিন্তু দেশি পরোটা নয়, এটা হচ্ছে পটেটো চিজি পরোটা। তো পটেটো চিজি পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর অসাধারণ স্বাদের এই পরোটাটা কিন্তু ঘরের সমস্ত জিনিস দিয়েই হয়ে যায়, তবে চিজটা এখানে লাগবে। চিজটা এখানে অবশ্যই লাগবে, যেহেতু এটা পটেটো চিজি পরোটা। তো দেখো, এখানে আমি আটা দিয়েই কিন্তু আজকে পরোটাটা বানাবো, ময়দা কিন্তু দেবো না। তো আটা দেখো মেখে রেখেছি, আর এখানে আলু সেদ্ধ আছে, এখানে আছে ম্যাগি মশলা, আর আছে চিজ, আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঘি, আর হচ্ছে এখানে ধনেপাতা বাটা। তো পরোটাটা কিন্তু ভীষণই চটপটা হবে, কারণ কি সমস্ত উপকরণগুলোই তো দেখছো, মানে দারুণ দারুণ উপকরণ দিয়ে আজকে বানাচ্ছি। দেখো, এখানে আলুটা মাখিয়ে নিচ্ছে, আন্দাজ মতো নুন, সর্ষের তেল, তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দেবো এখানে চাট মশলা। এবার চাট মশলাটা দিলেই না আলু সেদ্ধর যে মানে আলু মাখানোর যে টেস্টটা, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখো, এটাকে খুব ভালো করে মাখিয়ে রাখছি এক সাইডে। আর আমি যেহেতু বললাম না ঘরোয়া সমস্ত জিনিস দিয়েই বানাচ্ছি, তো এখানে কিন্তু আটা দিয়ে বানালেই এটা ভালো হয়, তাহলে এটা স্বাস্থ্যকর হয় আর কি। তো দেখো, আটার থেকে আমি এই যে গোলা বানিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি। তারপর একদম দেখো মাঝখান থেকে একটা কাট দিয়ে দিচ্ছি, ওই একটাই কাট দেবো। মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, দেখো পুরোটা কিন্তু কাটটা যাবে না। মাঝখান থেকে মানে সাইডে একদম নিচ অবধি কেটে নিতে হবে। তারপর দেখো প্রতিটা লেয়ারে আমি কি কি দিচ্ছি সেটা তোমরা কিন্তু ভালো করে দেখো। আর ওই যে বললাম না, পুরো ভিডিওটা না দেখলে তো মানে পরোটাটা আমি কীভাবে বানিয়েছি তোমরা বুঝতে পারবে না। আর এটা অবশ্যই একটা মানে ভীষণই স্বাস্থ্যকর পরোটা। তো দেখো, প্রথমে আমি এখানে একটা লেয়ারে কী করছি, দেখো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তারপরে তার উপরে এখানে আমি দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেখো দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে হাতে করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আর ম্যাগি মশলারও তো একটা ভীষণ ভালো টেস্ট আছে, জানোই তো তোমরা। তারপরে এখানে দেখো পরের লেয়ারে দিচ্ছি এখানে চিজ গ্রেট করে। যেহেতু চিজি পরোটা, চিজ তো দিতেই হবে, কেমন। তো দেখো চিজটা গ্রেট করে দিলাম, তারপরে চিজটাকেও খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আর তারপরের লেয়ারটাতে আমি দেবো আলু সেদ্ধ। আর আলু সেদ্ধটাকে ওই যে বললাম না ভীষণ চটপটা করে মেখে নিয়েছি। আলু সেদ্ধটা দেখো আলু সেদ্ধটা দিয়ে আর এটাকেও একই রকমভাবে চারদিকে ছড়িয়ে দেবো। চারদিকে বলতে কি ওই একটা মানে লেয়ারের মধ্যেই থাকবে আর কি। এখানে 4টে লেয়ারে 4 রকম মানে উপকরণ যাবে আর কি। তারপরের লেয়ারে দেখো দিচ্ছি ধনেপাতা বাটা। আর ধনেপাতা বাটাটা প্রথমে দিয়ে তার উপরে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেব। আর অসাধারণ বললাম না, সমস্ত বাড়ির উপকরণ দিয়ে এটা বানানো যাবে, তবে পরোটা কিন্তু অসাধারণ একটা টেস্টি পরোটা। তো দেখো, তারপরে এইভাবে ভাঁজ করে দিতে হবে, আমি যেভাবে করছি না এইভাবে ভাঁজটা করে দিতে হবে। দেখো খুবই সহজ পদ্ধতি। এই যে দেখো ভাঁজ করে নিয়ে তারপরে নিচের দিকটা একটু প্রেস করে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় কিছু। আর এমনিতেই কী বলতো, এটা আটা যেহেতু না, এটা বেরোবে না, এটা আটাটার মানে আটাটার যেটা চিটটা এটা কিন্তু অনেক বেশি হয়। দেখো তারপরে বেলুন দিয়ে হালকা হাতে এটা বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে এটা বেলা যাবে না, তা নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে, কেমন।
তারপর আমি এটাকে ফ্রাইং প্যান গরম করে অল্প তেল দিয়েছি, দিয়ে তারপরে এটাকে দেখো এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। ভাজতে দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকবে, কারণ এটা খুব বেশি আঁচে ভাজা যাবে না তো, সেই জন্য ওটা আস্তে আস্তে হতে থাকুক। তারপর আমি আরও একটা বানিয়ে নিচ্ছি, দেখো একই রকমভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। আর আমরা যারা মানে রান্না করতে ভালোবাসি তারা তো কী বলো তো, মানে নিত্য নতুন জিনিস তো বানাবো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আর বানাতে ভালোও লাগে, একটু বেশ নতুন ধরনের কিছু বানালাম, এটা কিন্তু বেশ মানে আনন্দ হয়, আর খাইয়ে তো আনন্দ হয়ই। আর দেখো তারপরে একই রকমভাবে যে ঘিয়ের উপরে আমি ম্যাগি মশলাটা ছড়িয়ে দিলাম। আর চিজ তো মানে যে কোনো মানে পরোটা বলো, যে কোনো জিনিসেই বলো, চিজটা তো দিলে একটা আলাদা টেস্ট আনে। হ্যাঁ, আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা কিন্তু ভীষণভাবে পারফেক্ট। বাচ্চারা যেহেতু চিজটাও পছন্দ করে, তো বাচ্চাদের জন্য এটা ভীষণভাবে পারফেক্ট। বড়দের জন্য তো অবশ্যই, কিন্তু বাচ্চারাও কিন্তু এটা ভীষণ খুশি হয়ে খাবে আর কি। দেখো একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর এই ধনেপাতার বাটাটা না দিলে না কি বলো তো, অসাধারণ একটা টেস্ট আসে। এবারে ধনেপাতা বাটা না দিয়ে এখানে ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। হ্যাঁ, তারপরে দেখো এরমভাবে ভাজ করে নিতে হবে। আর এই তো বললাম ভাজটা খুবই সহজ ভাজ। আর কি বলো তো, বাচ্চাদেরকে সবসময় বাড়ির খাবার খাওয়ানো প্র্যাকটিস করাটাই মানে ভালো আর কি। হ্যাঁ, সবসময় মানে বাইরের খাবার মানে যাতে না খায়, তার জন্য বাড়িতে নানা রকমের জিনিস বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। হ্যাঁ, আর আমি সেটাই সবসময় মানে বানাতাম আর কি। বাচ্চা আমার যখন ছেলেমেয়েরা ছোট ছিল না, তখন আমি ওদেরকে এরকম ধরনের নতুন নতুন অনেক রকম জিনিস বানিয়ে খাওয়াতাম। তো দেখো আমি প্রথমেরটা যেটা দিয়েছিলাম না তাওয়াতে, সেটা দেখো বেশ কালার চলে এসছে, গোল্ডেন কালার। হ্যাঁ, তো এটাকে আমি উল্টে পাল্টে দেখো, আর আঁচটা কিন্তু এখানে লোতে রেখে আমি ভাজছি, কারণ কি মাঝে মাঝে একটু মানে মিডিয়াম টু লোতে রেখেই ভাজছি। তো বাড়ানো যাবে না আঁচটা, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। হ্যাঁ, তো তারপর দেখো ওটা হয়ে গেছে, তো আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি তেল দিতে লাগবে না, তবে এটা বাটার দিয়েও কিন্তু ভাজা যেতে পারে। কেমন, বাটার দিয়েও এটা ভাজা যেতে পারে, কারণ বাটার দিয়ে ভাজলে তখন টেস্টটা আরও বাড়বে। তা আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি। তো দেখো একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু ভালো করে দেখবে কীরকম করে বানাচ্ছি। হ্যাঁ, আর অবশ্যই বাড়িতে একবার বানাবে। আর বাচ্চারা অনেক সময় কি বলো তো, খেতে চায় না, তো তখন কিন্তু এরকম মানে নতুন ধরনের কিছু বানিয়ে দিলে ওরা কিন্তু ভীষণই খুশি হয়ে খাবে। তারপরে আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করলেই হবে। আর লঙ্কা বলতে এই কাঁচা লঙ্কাটাই যা এখানে দিয়েছি, তো কাঁচা লঙ্কাটা এখানে না দিলে কিন্তু বাচ্চারা এটা ভীষণ খুশি হয়ে খাবে। হ্যাঁ, বললাম না চিজটা যেহেতু বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর এর মধ্যে চিজ দেওয়া আছে, তারপরে আলু দেওয়া আছে, এগুলোই তো বাচ্চাদের পছন্দের জিনিস। তো তারপর দেখো একই রকমভাবে বানিয়ে মানে ভালো করে প্রেস করে নিচ্ছি, আর অল্প একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি। দিয়ে তারপরে তেল খুবই কম দিয়ে এগুলোকে ভেজেছি আমি। তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু ভেতরে চিজ আছে না, চিজটা তো এমনিতেই মেল্ট হয়ে যাবে ভেতরে, তারপর অসাধারণ একটা স্বাদ আনবে। দেখো একই রকমভাবে আমি সবগুলোই লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ তাড়াহুড়ো করলে চলবে না। হ্যাঁ, তাড়াহুড়ো করলে কি বলো তো, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় নিয়ে দেখো করে নিয়েছি। আর তারপরে এই যে দেখো হয়ে গেছে আমার পটেটো চিজি পরোটা। তো এই অসাধারণ স্বাদের পরোটাটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিও। আর
বললাম না, এটা খুবই একটা স্বাস্থ্যকর, সমস্ত যেসব জিনিসগুলো দিয়েছি উপকরণগুলো সমস্তই কিন্তু খুবই মানে স্বাস্থ্যকর জিনিস। আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে তো অসাধারণ হয়েছে, আর খেতে তো এটা কি বলবো আর, মানে কি অসাধারণ হয়েছিল। তো দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরে দেখো চিজটা পুরো মেল্ট হয়ে গেছে, আর অসাধারণ, ভেতরটাও অসাধারণ দেখো দেখতে হয়েছে, কারণ 4টে লেয়ারে 4 রকম টেস্ট, আর ধনে পাতার টেস্ট আছে এখানে, তারপরে চাট মশলা, সবই ভেতরে চটপটা টাইপের মানে টেস্ট আর কি পরোটার ভেতরে। তো পরোটার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর দেখো এগুলো সমস্ত কিছু রেডি করে রেখে বাড়িতে মানে বানানোটা খুবই সহজ, আর বাচ্চাদেরকেও মানে বানিয়ে দেওয়াই যায় টিফিনে, স্কুলের টিফিনে। তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।